পরে একদিন আমি কাবাগরের সামনে দাঁড়াই, কাবাগরের সামনে মানে বাইরের 70টা বিদ্যার্থী। এমন সময় দেখি একটা দৌড় দিয়া আমার ফেলাইতে আছে। আমি তখন বুঝালেছিতে আমার সিগনালেছি, তাই আসে আমার আঞ্জা দিয়া ধরে একটা সিফা দিছে। আমি এটা কি মহব্বত, এমনি সিফাটার লোক এমনি মরমুড়ি দিয়ে উঠছে। আমি এরকম মহব্বত কয়বার দেবে? 3বার। আমি একবারে দিয়া সাইডা দেয়, একবারে আমার তোমরা আমার মরমুড়ি ছোটাই দিচ্ছ তুমি, আর 3বার লাগতো না। আমি মহব্বত হয়েছে, আমার ভিতরেও মহব্বত হয়েছে, হ্যাঁ আর লাগতো না। আচ্ছা যাও, 3বারের জায়গাতে একবার কোনো মতে তারা মাপটাপ চাইয়া ছুটছি। একটা তো আর ডিমান্ডে এমনি মরমুড়ি দিতে আছে, ইয়া করতে আছে। এর ভিতরে দিয়াতে আমার দেশের মানুষ পাইছে যে আমার এত আদর যত্ন করে, রুশ খাওয়ায়, আলবাইক একটা খানা আছে এই দেশের মজার খাবার, এটা খাওয়ায়। তারপরে মুরগা বাজ্যা রাখছে, এটি খাওয়ায়, আঙ্গুর খাওয়ায়, তারপরে গিয়ে আপেল খাওয়ায়। এমনি মুট করে আড্ডাদের সাথে আঙ্গুর খায় একটা একটা করে, হ্যাঁ মুট করে ভাতের বদলি এইরকম আঙ্গুর টাঙ্গুর খাওয়াইতে আছে। তো আমার আদর যত্ন করতে আছে। তা আমরা কত হইলো যে একজন আরেকজনকে বিচারা পাই কখনো 5 ওয়াক্ত নামাজের পরে এই এত নাম্বার ফিলারের সামনে আমি হইয়া ধরো হাতে আইব, তখন আমরা একজনের লোক আরেকজনের দেখা হইব। তাহলে এমনিতে অনেকদিন আমার আদর যত্ন করছে, মশাল আমার ওজনও বাড়তে আছে, যে খাওয়াই যে কদিন মশালা ফুলফুল হয়ে উঠছি, শরীরটা একটু মোটা হয়েছে। তেমনি আইয়া সেটা দেখি ফিলারের করা খেলিয়ে দিয়েছে, আমি আইতে কিন্তু দেরি হয়েছে। আমি আইয়া সেটা দেখিতে খেলিয়ে খেলিয়ে কাঁদতে আস। আমি কি দাঁড়িয়ে কান্দুস কেড়ে এ খারাপ খবর জি হুজুর। আমি মনে করছি তার আব্বা আম্মা কি মারা গেল নাকি বিদেশ। আমি তোর আব্বা কি তার না, তো আম্মা ভালো, আম্মা ওরা আম্মা ভালো। তো আম্মা বলো আব্বা বলা খারাপ খবর কি তা? ও হুজুর এই একটু আগে ফোন আইছে, তাই নাই। তাই আমি কোন তাই? ও ঘরের তাই। আমি অ্যাকাউন্ট কার নামে কয়? তাই নামে। আমি তো তাই নামে অ্যাকাউন্ট করছো কিন্তু কাউনের আগে ফার্ম দিছি। ফার্ম দিয়ে আমি তাই নামে অ্যাকাউন্ট, আমি তো আগে অ্যাকাউন্ট আছে কার নামে? আব্বার নামে। কত তাই নামে অ্যাকাউন্ট করছো কিন্তু কই হুজুর তাই দিয়ে আউনের আগে ফার্ম দিল আমারে। আমি কি ফার্ম দিছে? তা আমারে যেদিন আইয়া পড়া এদিন হইতে হইতে আমারে বুঝাইছে, এই যে টেহা আব্বার নামে ফাটাইতে আসো, তোমার কি বই বই ভাই বোন বেশি, বিপদ ফলে হাতে টেহা তুলে খরচ করে লাগবো, আমার নামে টেহা পড়াইবা। আমি চাই একটা আমি এটা ভালো না, তোমার ভাই বোন বেশি, তুমি বাহির নামে টেহা পড়াইবে কিতা? তাই হুজুর এই ফার্ম দিছে, এই ফার্মে আমারে ধরছে, আমি তো তাই নামে অ্যাকাউন্ট কইরাইছি। তো আব্বাই সেদিন ফোন করে যেই কান্দা কাঁদছে, আব্বাই বিলে ব্যাংকে গেছেন টেহা তুলতো, ম্যানেজার সহ অফিসাররা বিলে আইসে এসে করছে আপনারা বাপ কেউ করে বেশি না, তে বিদেশ গেছে তার বউয়ের নামে অ্যাকাউন্ট করে গেছে, আপনার বাপ হইয়া ব্যাংকে বইয়া থাকেন দিতে সর্বে আব্বা হুজুর আব্বাই কাঁদছে। আম্মাই ফোন করে কইছে আব্বাই বিলে বেহুশ হয়ে ফিরে গেছিল গা, বউরে শরীর শার্ট তেল লইয়া পানি দিয়ে বিয়ে আব্বার মাথা দিছে। আব্বা বিলে কুদুর ফরে ফরে সুইটা মানুষের মতো এরকম ফুফাইয়া ফুফাইয়া কাঁদতে আছে, আমার ফুতে আমার এটা করলো কিতা? তে যদি অ্যাকাউন্ট করতো বউয়ের নামে আমার কইতো, তা আমি তো আর এখন ব্যাংকে গেলাম নয়, তে আমার নামে অ্যাকাউন্ট রাখাতে বউয়ের নামে কইরা গেছে। আরে আমার এই ব্যক্তিতে করলো রে, এই লাগে ফুট জন্ম দিতাম রে, আহা আহার শেষ নেই। এই বাহে কানছে বইয়া বইয়া, কে আবার বলছে, তা আমি কই তো তোর বাপে তুই হালাইয়া, তুই বাপ হালাইয়া বউয়ের নামে অ্যাকাউন্ট করছো কি? তাই ফামো ফুইয়া তাই কইছে আমি তো অ্যাকাউন্ট করে আইছি। আমি কই না, তখন আমারও দুঃখ লাগছে, বেড়া এই বাপে জন্ম দিয়া তিল তিল করে তোরে বড় করছে রে, তোরে আঙ্গুলো ধরে ধরে বাজানো দিছে, তুই বাজানো যাইতেছে তোর লজেনার বিস্কুট খাওয়ানোর লাগিয়া। ঈদের সময় তোর আব্বাই পুরান লুঙ্গিটা সিলাই করে ফিনছে, তোরে নতুন লুঙ্গি কিনা দিছে, তোরে আব্বাই তোরে কাগজের সাইডানা দিয়ে টুপি কিনা দিছি, মনে আছে নি? তো তুই সব ভুলে লাইছ, তুই এখন বউ বলা হইছ। আমি তুই তোর বাপ সারছ, আল্লাহ তোরে সাইডা দিছে এর লাগে, তাই কথা কথা তো তাই খেলা তো হ্যানতে আইছে, খেলা তো আইছে হ্যানতে রে। বউ তো তোরে হালাইও যাইতে পারছে রে, মা বাপে তো তোরে হালাইও যাইতে পারলো না রে। তোর যখন তোর বউয়ে কইছে বউয়ের মহব্বত বউয়ে ফানা, মার শ্রদ্ধা মা ফানা, বাপের শ্রদ্ধা বাপে ফানা, জায়গা মতো ক্লাস অনুযায়ী জেহানারটা জেহানো, জোতার জায়গা জোতা রাখবি, জোতা যত দামি হোক মাথার দেওয়ান যেত না, টুপি যত কম দামি হোক খাওয়া দেওয়ান যেত না, ঠিক কিনা? বন্দি আসলো রে ভাই, আমরা জানাই সব রাদিয়াল্লাহু তাআলা আনহা কি মজার প্রতিশোধরা নিল। নবীজি যেমনে যেমনে জিগাই, কথা মনে আসেনি? আম্মা আবার ফিরাইয়া এমনে এমনে জিগায়, বা নবীজি বুঝছে আয়েশায় তো আমার মজার প্রতিশোধেরা নিতে আছে। দুইজনের ভিতরে এত সম্পর্ক ছিল রে। হাদিস শরীফে এসেছে নবীজি জীবনে যতবার যুদ্ধ গেছে একবারও বউ ছাড়া যুদ্ধের ময়দানে যায় নাই। একজন একজন বউ লইয়া আল্লাহর নবী যুদ্ধের ময়দানে গেছে, আমাদের আম্মাদেরকে একজনের একজন করে নিয়ে গেছে। নেওয়ার আগে নবীজি 9 জন বিবির সামনে বসাইতেন,
তারপরে সুন্দর করে লটারির মতো দিতেন, যার নাম উঠতো নবীজি তার লইয়া যুদ্ধের ময়দানে যাইতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার নাম উঠে গেছে, নবীজি বড় খুশি। 9 জন বিবির ভিতরে সবচেয়ে বেশি আদর করতেন আম্মা জান আয়েশাকে। বয়স ছিল কম, আম্মার জ্ঞান ছিল বেশি। আপনার ছোট আম্মা কিন্তু বুঝ বড় বালা। আম্মারে নবীজি বড় পছন্দ করতেন, নবীজিও আম্মা জানকে বড় বেশি পছন্দ করতেন। আম্মা জান আয়েশা নবীরে বুঝতেন, নবী কখন কি চায় আম্মা আয়েশা যত বুঝতেন, কোন বিবিরা তো বুঝতেন না। আল্লাহর নবী আম্মা জান আয়েশারে নিয়ে যুদ্ধের ময়দানে গেলেন। তাবু ফেলা হলো, সন্ধ্যা হয়ে গেল, বুধুলি লগ্ন পরন্ত বিকেল, সূর্য ডুবো ডুবো প্রায়। গরুগুলো গোয়াল ঘরে হারিয়ে গেল, পাখিরা আপন নিড়ে চলে গেল, বাচ্চাগুলা ঘরের ভিতরে হারিয়ে গেল, গৃহপালিত পশুগুলো গোয়াল করে নিয়ে যাওয়া হলো। অন্ধকার যখন ওই গরু প্রান্তর ছেয়ে দিল, আল্লাহ নবী সব সাহাবাদেরকে নিয়ে মাগরিবের পরে এশা করলেন। খাবার খাওয়া হয়ে গেল। আল্লাহ নবী বললেন, আগামীকাল যুদ্ধ করা লাগবে, সবাই ঘুমিয়ে পড়ো, সজাগ থাকার দরকার নাই। সবাইকে তাবুতে তাবুতে ঘুম পাড়াইয়া আমার নবী নিজের তাবুতে আসলেন। বলো সুবহানাল্লাহ। সবাইরে ঘুম পাড়াইয়া নবীজি নিজের তাবুতে আসলেন। আয়েশা দেখে আম্মা জান আয়েশা বসে আছেন। নবীজি ডাক দেখো, আয়েশা ঘুম আসছে নাকি? আপনারে স্যার আমি ঘুমাবো নাকি? কয় চলো একটা কাজ করি, অনেকদিন হয় আনন্দ ফুর্তি করা হয় না, অনেকদিন হয় তোমার সাথে মজা করার সুযোগ পাই নাই, চলো ওই ময়দানে একটা দৌড় দেই, দেখি কে ফার্স্ট হয়। তুমি ফার্স্ট হও না আমি ফার্স্ট হই। জোরে কোন সুবহানাল্লাহ। দুজাহানের বাদশা নবী আগামীকাল বন্ধ করে, এটা লাড়াছাড়া বন্ধ করে না, আগামীকালকে যুদ্ধ। খেয়াল করেন কোন বিষয়টা, আগামীকালকে যুদ্ধ, কাফেরের লোকে কুবাকুবি হইব। আর নবী যে আগের রাতে ওনার স্ত্রী রে আমরা রাম্মারে পাইও একটু আনন্দ করি। কি ঠান্ডা মাথার মানুষ, সুবহানাল্লাহ বলবেন না? এটি যেমন তেমন কথা মনে করছে। আগের নির্বাচনের আগে দেখছি আপনার ঘুম হয় না। নির্বাচনের আগে ঘুম নাই, ঠিক নিও আমার কথা কোনো ঠিক নেই। আগামীকালকে ভোট যুদ্ধ, এই ভোট যুদ্ধের আগে নাই চেয়ারম্যানে ঘুমের ওষুধ খাইও ঘুমাইতেও পারে না, খালি স্বপ্নে দেহে ভোট দিতে আসে, দেহে যে ভোট গনতে আসে, কতক্ষণ হেবাড়া আনবা কতক্ষণ হেবাড়া আনবই না, ইয়ারা ঘুমের ভিতরে সিফা দিয়ে উঠে। আসল বাব জানি কি অবস্থা হয়, ঘুমায় না, এটা কোনো অন্যায়, এটা স্বাভাবিক, এটা একটা টেনশনের বিষয়, ঠিক না? নবীজি যুদ্ধের ময়দান আগামীকালকে হবে, আগামীকালকে কাফেরদের সাথে যুদ্ধ হবে, জয় পরাজয় নির্ধারণ হবে। আল্লাহ নবী আম্মা জান আয়েশার কাছে দুইজন মিলে একটু দৌড় দেই, একটু আনন্দ করি, দেখি তুমি ফার্স্ট হও নাকি আমি ফার্স্ট হই। আম্মা জান আয়েশা লজ্জা পেয়ে গেলেন, ডাক ডাক একটা কথা কইলেন, সব সাহাবারা এখনো আছে, আমরা জামাই বউ দৌড়াদৌড়ি করলে মানুষে দেখলে আইসাইসি করবো, কয় তুমি কি মনে করছো আমি না থামাই আইছি, সবাই হকাইয়া তারপরে দৌড়াইছি। না সব ঘুম ফাড়াইয়া তারপরে আইসি, টেনশন করো না, কেউ নাই, আমি সকলে কইছি সব ঘুমাও, আমার কথার লগে লগে সকলে ঘুমাই লেছে, আই তাড়াতাড়ি করে দৌড় দিয়া। তখন তুমি যখন আম্মা জান আয়েশা আরো আনন্দ বিচারেছিল মানুষ না, খেলা পাইলে আরো খুশি না। আর নবীজি যখন ডাক দিছে আম্মা জান আয়েশা আইসি, আইসে সবাই নবীজি কয় এই যে এটা হলো খেজুর গাছ, আমরা দুজনে সুদ হইয়া খারা রেডি 1 2 বিসমিল্লাহ কইয়া দৌড় দেন, সেই খেজুর গাছে যায় কেড়ায় ফার্স্ট হয় ছায়া। তা আম্মা জান আয়েশা হ্যাঁ রেডি, এগুলি একটা কাঁচা মাছা দিয়া সুন্দর করিয়া এই সুন্দর করে গুন্ডা টুন্ডা দিয়া এগুলি রেডি হইয়া করেছে। নবীজি কইছে রেডি 1 2 3 বিসমিল্লাহ কইয়াছিল, যখন দৌড় দিছে আম্মা জান আয়েশায় কয় আমার শরীর আছিল পাতলা, আর নবীজি দৌড় দিছে পরে আমি তো দৌড় দিয়ে গিয়েছে না, আমি ছোট মানুষ না, পাতলা শরীর, দৌড় দিয়ে গিয়ে গাছের কাছে গেছি গিয়া নবী পিছিয়ে পড়ে গেছে গা, আমি দৌড় দিয়ে গেছি আমি ফার্স্ট আমি ফার্স্ট। নবীজি মনে মনে কয় আমি না জানি তুমি কেমনে ফার্স্ট। আমি যদি ইচ্ছা করে পিছিয়ে না পড়তা, তুমি বুঝি আমার লোকে দৌড় দিয়ে পারো, তুমি জিতটা যেন খুশি হও, এটার লেগে তো আমি ফাতলা গাই দিছি না। সব আনালা বানাবো নবীজিরে জানলায় কত তো বাইরে জিনিস আছে, নবীজিরে জানলায় কত ক্ষমতা দিছো দুনিয়ার ভিতরে। খেয়াল করে দুনিয়ার ভিতরে একটা যুবকের যখন যে দূর ক্ষমতা আছে, জান্নাত যাওয়ানোর পরে লগে লগে তার ক্ষমতা হইব 70 গুণ। আর আজকে এখন সুবহানাল্লাহ কয় গুণ? দুনিয়াতে যদি আপনার থাকে 1, জান্নাতে গিয়ে আপনার ক্ষমতা হইব 70। সুবহানাল্লাহ। একজন যুবকে 70 জন যুবকের ক্ষমতা পাইব। তখন যদি তুই লাভ দিয়া যেতে পারো চাষা, হ্যাঁ জানি 500টা 35 350 ফাল দিয়া যাবি তুই।
গিয়েও দেখবি উপরে আরো বেশি হয়, যাইতে গেলে ইচ্ছা গেলে 70 জন যুবকের ক্ষমতা পাইবে একজন যুবক। তখন যদি আলগি দিতে পারো 1 মন, ভাবলে আলগি দিতে পারবি 70 মন। সুবহানাল্লাহ। তখন যদি ঘুষি দিয়া কলা গাছ একটা হালাইতে পারো, আর হাবলা 70টা কলা গাছ পুরে ফিরে যাবো দেখবি তোর ঘুষির লোকে। এইরকম ক্ষমতা আল্লাহ একজন যুবকরে দিব। তো এটা দুনিয়ার একজন যুবকে জান্নাত গিয়া পাইব 70 জন যুবকের ক্ষমতা। আর নবীজির আল্লাহ দুনিয়ার ভিতরে ক্ষমতা দিছে জান্নাতি 70 জন যুবকের ক্ষমতা দুনিয়ার ভিতরে আল্লাহ নবীজিরে দিছে। সুবহানাল্লাহ। 70 জন যুবকের ক্ষমতা নবীজিরে দিছে। এই নবী বুঝি এই আমরা জানা আসা বেড়ে তোর লোকে দৌড়তে দিছে বুড়া দিকে ফাল দিলে সীমানার এগুলো কাইট পড়ে। সুবহানাল্লাহ। নবীজি যখন কইছে আম্মা জানা আসা, যখন কইছে আমি ফার্স্ট নবীজি কইছে হ্যাঁ দেহার ভিতরে তো বিয়ে ফার্স্ট, তো খুশি হোক। সুবহানাল্লাহ। বুঝেন না? ইচ্ছা কইরা তরকারি মজা না হইলো ওখানে মজা হইছে না, এরপরও কইয়ান বউবেরে মাশাআল্লাহ আজ্জার তরকারিটা ফাইন, দেখবেন এমনি খুশি হয়ে যাইব গা, পরের দিন আরো মজা হইব। আমরা তারা যদি পারে না, কথা দেখে মনে করছে কই দিতে আমার পরিচিত এক বেড়া আছে খুব স্যাপা। স্যাপ কম না বেশি? না কথা বলে স্যাপ কি কম না বেশি? সাংঘাতিক স্যাতা বেড়া। তা আমরা চিন্তা করছি যে আরে তার এমনি যে স্যাপতে বউয়ের লোকে যদি কিতা করে তে বুঝে বউয়ের সারা করে দেখে। তখন আমরা এই ফলাফল শুনতে আসি যে কিতা কয় বেড়াই দিই। তো বাসন করে বউয়ের লগে এবারে কইতে আছে আমার কোন সেট বেশি, এমনি কয় সারবো আমার কম। আপনার কি কথা বুঝেন না? আমার হাতে কয় জামাইয়া কয় আমার কইলাম সেট বেশি, বউয়া কয় সারবো, এবারই হয়ে যাবো গা আমার একটু কম আছে। কারণ একজনে যদি 3 হয় আরেকজনে যদি 1 হয়। কারেন্ট গেছে গাড়ি শেষ। উঠে গেল রে, জানেন না হ্যাঁ মার্শাল হ্যাঁ ছেলে এই যে আল্লাহর ওলি যারা যাইতে আছে তারা সব আল্লাহর ওলি। তারা দোয়া করছে লগে লগে তারা দোয়া কবুল। তারা দোয়া করছে আল্লাহ কারেন্টটা গেলে উঠতে লাইলাম বলি, তারা দোয়াটা করতে দেরি কবুল হইতে দেরি। ওলি ওলি কারেন্ট আইব যাইব আমরা উঠাব দিতে হবে, আমরা ওয়াজ শেষ হইলে উঠাব, ঠিক রে? কথা কি যেটা উঠছিল এটা কয়ে লইতা তা আম্মা জানা আসা তা আমি ওই যেটা কইতাম ইসলাম তা আমার হাতে মনে আছে রে সাত কম না বেশি বউরে বুঝাইতে আছে শোনো বাসর করে কইয়া এখন ভালো আছে আমার বললাম সাত বেশি বেরিয়ে সারবা আমার একটু কম আছে মিলজিল করে চলে গেলাম কমে বেশি মিলে তে কয়টা বেশি আমারও কোনো কমে সারবো তাহলে টেনশন করেন না না হলো আমি কি অহন খুশি আছি না চেষ্টা লাইছি এটা বুঝবা কেমনে 2-1 লক্ষণ কই আর কখন না সবসময় আমি তোমার তুমি করে কয় কি করে কয় আর কথা করার লোকে ঘুমাইলেছে নাকি সব সময় তোমার আমি তুমি করে কয় যখনে দেখবা যে আপনি করে কইতে তখন মনে করবো আমি শিখতে গেছি তো বেরিয়ে তো ডরে ডরে খাই আমরা তাহলে কুমারা জানি আপনি কয় একদিন মালিকেরটা খাইতে বসে পরে বাতরি মাত্র বাহা দিয়ে নলাটা দিছে বেরিয়ে বাইরে দিয়া লোকে যে বেরিয়ে বাতাস করতে আছে তে নলাটা দিয়া সেটা কয় আপনি রেখি তার আছে আপনি কই আলাইছে রে রমনা গাওয়া গিয়া সেটা হরির পিছে দিয়া গেড়ি দিছে তে ডাক দিয়া কয় খালি আম্মার পিছে দিয়া গিয়া বাচ্চ আর যেন ওটা সারা বেড়া শোনা দিলাম দেখি তরকারির ভিতরে নুন দিতা মনে থাকে না ভাগনামি করে বইয়া বইয়া এইরকম অনেক বেড়াইতেছে এটা করে জামাই বইটা ফিডাফিডির সম্পর্ক মার হাবা কয় না ধরে কেন মার হাবা আবার নবীজি কথা মনে আছে নিও দৌড় দিয়া ফার্স্ট হয়েছে কি নবীজি না আম্মা জান আয়সা ফার্স্ট হয়েছে নবীজি আবার মনে রাখছে কয়দিন পরে আবার যুদ্ধের ময়দানও গেছে এবারও ভাগে পড়ছে আম্মা জান আয়সা গেছে পরে নবীজি ডাক ডাকা আসা ওই যে একবার দৌড় দিস না আর তো দৌড় দিতাম সুবিধা পাইলাম না আজ্জা আবার দৌড় দে এবার আজ্জা আবার কে দিছে বিসমিল্লাহ কইয়া স্বামী স্ত্রী 2 জন মিল্লা যখন দৌড় দিছে নবীজি চুপ করে গিয়া ফার্স্ট হয়ে গেছে গিয়া সেটা কইতাছে আমি ফার্স্ট
আম্মা জান আয়সা খুশি না বেজা? মনটা খুব খারাপ, কোনো মানুষ না এমনি ঠইকে গেছে, মনটা খুব খারাপ। নবীজি কানে কানে গিয়া কয় মন খারাপ করে লাভ নাই, ওই যে জিতটা একটু ইয়া দেহা ভাব দেখাইছিল যে সেটার প্রতিশোধ নিলাম। সুবহানাল্লাহ বলেন না? কি সম্পর্ক রেডি, কি সম্পর্ক? আমরা তো স্ত্রী আছি, কবে কয়েকদিন দৌড় দিচ্ছেন কাটায় কাটায়, কিন্তু দৌড় দিচ্ছেন বউ লইয়া মহিলা তো যাবে, একটা বুড়া বেড়ে গেছে, সামনে বড় হয়ে গেছে, ওখানে একটা দৌড় দিলেন না, নবীজি দৌড় দিয়ে কয় বা কয় যে হুজুর আমি যখন বাফিলো কইছি যে আপনারা যদি দৌড়াদৌড়ি করেন না, একবার তো হুজুর কাটাকে দৌড়াদৌড়ি করি না, কাল কত দৌড়াদৌড়ি হয়েছে, আমি ওই কিতাব তরকারি দৌড় হয়েছে নাকি আমি দৌড়াইতেছি, তাই দৌড়তে হয়েছে। দৌড়াদৌড়ি হয় না বুঝতে পারেন আপনার, আমরা যদি দৌড়াদৌড়ি করতেছি রেগুলারে তো এইটা লইয়া হেটা লইয়া তাই কি চালাইতেছি না, দৌড়াইয়া দৌড়াইয়া বুঝতেছি না। নাউজুবিল্লাহ কইতেন না, সেটা কইতেন না নাউজুবিল্লাহ। মুসলমান আর লম্বা সময় না রে ভাই, মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহর নবী একদিন যুদ্ধের ময়দান থেকে আসলেন। ও আমার মায়েরা, ও আমার বোনেরা, মাদ্রাসার ছাত্রীরা, মন দিয়ে শুনো, সংসার বড় মজার জিনিস। সংসার যখন করবা তখন কিছু দায়িত্ব বুঝা নিয়া করবা। আল্লাহর নবীর স্ত্রীগণ নবীদের সাথে, নবীর সাথে সাহাবাদের বিবিগণ সাহাবাদের সাথে যে আচরণ করেছে, আমাদের মায়েরা, বোনেরা, আমাদের মহিলারাও পুরুষের সাথে এমন আচরণ করবে, হয়ে যাবে সোনার সংসার। বলো ঠিক কিনা? এবার মজার ঘটনা শুনেন। নবীজি যুদ্ধের ময়দানে, খেয়াল করে শুনে সবাই, নবীজি যুদ্ধের ময়দান চাইছে, শরীরটা ধুলা ময়লা, মাথার চুলগুলো উস্কো খুস্কো, দাড়িগুলো ধুলো মাখা। নবীজি আয়সা, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহারে ডাক দেবে, আয়েশা তাড়াতাড়ি গোসলখানায় পানি দাও, আমি গোসল করব, শরীর বড় ক্লান্ত, পেটে বড় ক্ষুধা, তাড়াতাড়ি যা খাবার আছে রেডি করো আর গোসলখানায় পানি দাও। নবী যেখানে দাঁড়াইয়ে গোসল করতেন ওই জায়গাটা ছিল খেজুর পাতার ছাউনি দেওয়া, বেড়া দেওয়া একটা জায়গা। আমরা তারা যে উদাম হইয়া গোসল করার, এটা শরীয়তে নিষেধ আছে। বেড়াই তো শরীর দেখান যেত না, এটা মাকরু। তার উপরের অংশ দেখানো, শরীর দেখাইয়া দেখায় আমরা তারা কোনো অনেকে বাজার লাইয়া করে, অনেকে দেখবেন ওই লাইলো গিয়া উদাম শরীর লইয়া, অনেকে দেখবেন মহিলাদের সামনে, বড় মহিলাদের সামনে উদাম হইয়া শরীর কথা কয়, এগুলা মাকরু। এরকম উদাম হয়ে থাকা যায়, প্রয়োজন একটা গান শৈল দিয়ে রাখতে হইব, অথবা ফাতলাকে গেঞ্জি দিয়ে রাখুন লাগবো, নাহলে কান্দের রোমালটা সহ গাও দিয়ে রাখুন লাগবো, শরীর দিয়ে হান যেত, এটা মাকরু। এই কাজ যুবক তোমরাও করবা না। এই যে নদীর ফারু ডুবাইয়া ডুবাই আমরা বেড়াইতে গোসল করে, তারপরে এটি করেন দেখো না, আল্লাহ যেন মাফ করে, সবাই করে আমিন। তো নবীজি গোসলের কথা কইছে, নবীজি যখন গোসল করতো একটা খুব খেয়াল করে, সিহন কথা কিন্তু সাংঘাতিক নইলে বুঝতেন না, একটা পাথরের উপরে দাঁড়িয়ে তিনি গোসল করতেন, আর চতুর্দিক দিয়ে খেজুর পাতা দিয়ে বেড়া দেওয়া। পাথরটা আমরা দেশের এই যে ইয়া করে ফাড়া, যেটার মধ্যে মশলা বাড়ে, এটার মধ্যে এরকম সুজা আসিল না, পাথরটা আছে রাস্তার পাথরের মতো, এরকম এবড়ু থেবড়ু পাথর। তো নবীজি এই যখন কাছে পানি দাও, আম্মা জান আয়েশা পানি দিছে, নবীজি কি আসে না ওই পাথরটার উপরে দাঁড়াইয়ে গোসল করে সারিগুল দিয়ে বেড়া দেওয়া, পাথরটার উপরে দাঁড়াইছে, দাঁড়ানোর লগে লগে ওই যে নবীজি পাথরটা একদিকে ওসা আছে, এমনি সাফা খাইছে, আম্মা জান আয়েশা লগে দিয়ে খেলুইয়া পানি ডালতে আছে। পানি ডালতেছে পরে চাইয়া দেখে যে পানির ভিতরে নবীজি খেয়াল করে রক্ত দেখা যায়। কি দেখা যায়? কিতা দেখা যায় না, আমরা কইতে ব্যাপারটা কইতে, এটা হুইলা না কইতেছেন আপনি, আমার তো শুনছেন, এটা আপনি আমার বেলা কথা কইতেছেন আরেকজনের মধ্যে, এটাই তো করেন নাসিল ভাইয়া। কি দেখা যায়? কইলাম পর দিকে কিছু কইলাম না, এই কি দেখা যায়? কি দেখা যায়? পানির ভিতরে রক্ত দেখা যায়। নবীজি চমকাই উঠছে, কি তারে আমি তো যুদ্ধের মধ্যে কোনো কাটলো না, ফাটলো না, হত হইলাম না, আমার গোসলের পানির ভিতরে রক্ত বেড়ে। নবীজি চুপ মেরে গেছে। আম্মা জান আয়েশার গায়ে পানি ডালা খাওয়া, সুবহানাল্লাহ কইতাম না? ও আয়েশা, যুদ্ধের ময়দানে কোথাও কাটে নাই, ফাটে নাই, আজকে কেন আমার গোসলের পানির ভিতরে রক্ত দেখা যায়? আম্মা জান আয়েশা মাথা নিচু করে আছে, গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। নবীজি বুঝেন নাই আম্মা জান আয়েশা কান্দে কেন। আল্লাহর নবী ডাক দেয়া কয়, আয়েশা আমি কি তোমারে কোনোদিন মারছি না কোনোদিন ধমক দিছি? আম্মা জান আয়েশা নবীর ঠোঁটের উপরে আঙ্গুল রাখলেন, ডাক দেয়া কয়, নবী গো আপনি আমারে মারবেন আর ধমক দিবেন দূরের কথা, কোনোদিন চোখ বাঁকা করেও তাকান নাই। কয়েকদিন পরে চুলায় আগুন দিছিলাম, আর কিছু আটা আপনারে কে জানি হাদিয়া দিছিল, এটি গুল্লা রুটি বানানোর লাগে রেডি করতে আসি, আটা গুনতে গুনতে আমি ঘুমাই গেছি। আপনি ঘর আইয়া দেখেন এই কয়েকদিন আর না খাওয়াই না মানুষ, ঘর আইয়া দেখেন ছাগলে আড়া খাইয়া লাইতে আছে। এরপরে আপনি রাগ হইছেন না, আপনি মুসকে হাসি দিয়ে আমার দিকে তাকাইয়া কইছেন,
কপালও নাই, চেষ্টা করে লাভ না। আপনি সেই মানুষ, 3 দিনের না খাওয়া মানুষ। আমি আপনার স্ত্রী আডা গুলতাম গিয়া ঘুমাই লাইছি, ছাগলে হে আডা খাইয়া লাইছে, এরপর আপনি আমার একটা ধমক দিচ্ছেন না, আমার আর উল্টা আপনি বুঝ দিছেন, আর আপনি আমারে মারবেন, আপনি আমারে ধমক দিবেন, এটা কেমনে কইলেন? নবীজি ডাক দেয়া কয়, যদি তোমারে নাই মারি নাই ধমক দেই, কোনোদিন যদি চোখ বড় বড় করে না তাকাই, তাইলে তুমি আজকে কাঁদতেছো কেন? অবশ্যই তোমার মনে কষ্ট আছে। আম্মা জান আয়েশা কই, ইয়া রাসূলুল্লাহ কোনো কষ্ট নাই। কয় তাইলে কান্দো কেন? কয় নবী গো, আপনি আমারে জিজ্ঞাইছেন গোসলের পানির ভিতরে রক্ত কেন? ও নবী, আপনি যখন বলছেন গোসলখানায় পানি দাও, আমি তো পানি দিছি, আপনারও গোসল করাই দেওয়ানের লেগে পাথরটার কান্দাত খাড়াই রয়েছি। আমি তো বুঝতাম পারছি না পাথরটা যে গুল দিয়ে বসা, আমার পাউডার নিচে গিয়ে আসিল। একটু ফোন দেওয়া যাবে? আহা আহা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। জি, সবাই পড়ে আগে ভাই, এইরকম কথাটার ভিতরে উঠতে মন চাইলো, পারলেন? কি কথাটা নবীজির জীবনের কি করুন একটা কথা, আপনি উঠে গেলেন, করলেন কি আপনি, করলেন কি আপনি? এখনো যারা রাস্তা আছেন, লাইটটা জননা লাগাইয়া বই আমার একটা লোক যাই না, মনে হয় যেন কি একটা জামানের লেগে রেডি হয়ে রয়েছে। জেনারেটর বন্ধ করবো না, কারেন্ট আসলে আর বন্ধ করবো না, আমার শেষ পর্যন্ত জেনারেটরে চলবে। আর কারণ আপনারা কেমন উঠলেন? এইরকম একটা মজার কথার ভিতরে এসে উঠে, হ্যাঁ এই জায়গাটা তাই আরো এসে বয় না, কি কথাটা শুনছেন না তো, কিছু শুনলে না বুঝলেন? সুবহানাল্লাহ কথা বল, জোরে কোনো সুবহানাল্লাহ। আল্লাহর নবী কোনদিন তোমার একটা ধমক দেয় নাই, কোনদিন তোমার গায়ে হাত উঠাই নাই, কোনদিন চোখ বাঁকা করে তাকাই নাই, তারপরে কেন কান্দ? আম্মা জান আয়েশা কয়, নবী গো, ও নবী, আপনি কি সেই নবী নাকি? আপনি ধমক দিবেন, মারবেন, চোখ বাঁকা করে তাকাবেন, আপনি তো সেই নবী না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কাঁদতেছি কেন শুনেন শুনেন। আপনি যখন বলছেন গোসলখানায় পানি দাও, আমি গোসলখানায় পানি দিলাম, মনে করছি আপনারা অনেকদিন হয় গোসল করাই দেই না, আমি চিন্তা করেছি আজকে আমি নিজের হাতে গোসল করাই দেব। কি সম্পর্ক? কোন দিন আপনার স্ত্রী আপনার গোসল করাই দিছিল? কোন দিন আপনি আপনার স্ত্রীর জন্য গোসলের পানি কলস দিয়ে আইনা দিছিলেন? মনে পড়ে আপনার? করেনি নাই, মনে পড়বে কেন? কেমনে মনে পড়বে? করেন নাই তো আপনি। এই যে প্রচন্ড গরমের মাঝে আপনি যদি কলস দিয়ে 2 কলস পানি আইনা দেন, বেরিয়ে ঠান্ডা কলসের পানিটা কলের পানি দিয়ে গোসল করো, আরে দোয়াকে আত্মীল্লা করা লাগে, ভিতরে তো দোয়া বড়বড়াইয়া বাড়িতে থাকবে, ঠিক নিও? খালি বেড়াইতে বেরিয়েতে দোয়ার দরকার, বেড়াইতে দোয়ার দরকার নাই, খালি বেড়াইতে বেরিয়েতে খেদমত করবো, বেড়াইতে বেরিয়েতে কোনো সেবা যত্নের দরকার নাই। সুবহানাল্লাহ কেন? আর শুনে তো সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দেওয়া কয়, বুঝলাম না কান্দ কেন? কয় নবী গো, আপনি যখন বলছেন গোসলের পানি দেওয়ার জন্য পানি দিলাম, ওই পাথরটার কিনারে দাঁড়াইয়া মনে করছিলাম গায়ে পানি ঢেলে দেব। আমি যে পাথরটার কান্দার দাঁড়াইছি, আমি তো খেয়াল করছি না পাথরের ভিতরে আমার পাও গিয়ে রয়েছে। তখন তো পাথরটা উঁচা ছিল, যেই মাত্র আপনি আইসা দাঁড়াইছেন, ওই উঁচা জায়গাটা যখন চাপ খাইছে, আমার পাও আঙ্গুলের উপরে চাপ পড়েছে, আর চাপ পইরা আঙ্গুলটা ফেটে গেছে, ফাইটা রক্ত বের হয়ে গেছে। আপনার গায়ে যখন পানি ঢেলেছি, তখন ওই পানি ফাটা জায়গায় পড়ার কারণে আঙ্গুলের রক্ত পানির সাথে মিশে বের হয়ে গেছে, ওই রক্ত আপনি দেখছেন। আল্লাহ নবী কি করলা তুমি, কি করলা তুমি? যখন আমি উঠলাম
যখন চাপা পড়তেছে তুমি কি একবারও বলতে পারলা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নেমে দাঁড়ান, আমার পা চাপা পড়ে গেছে, আপনি একটু নেমে দাঁড়ান, আমি পাটা সরাই রেখে বলতে পারলাম না? বলতে চাইছিলাম, কিন্তু একটা কথা মনে করে আর বলি নাই। কয় কোন কথাটা মনে করে বলো নাই? কয় নবী গো, ও নবী, আমি চিন্তা করতেছিলাম ইউসুফ নবী তো নবী, কয় হ, আপনিও তো নবী, কয় হ, কয় শুনলাম ইউসুফ নবী নাকি সুন্দর, কয় অবশ্যই সুন্দর, কয় আপনিও তো সুন্দর, কয় হ, তো পার্থক্য আর কি? এবারও সুন্দর, আপনিও সুন্দর, এবারও নবী, আপনিও নবী, পার্থক্য কি? আল্লাহ নবী মুসকে হাসি দেয়া কয়, কথা বার করতে চাও? তাইলে শুনে যাও, ইউসুফ সুন্দর, আমিও সুন্দর, ইউসুফ নবী, আমিও নবী, আর আমি হইলাম ইউসুফ নবীর নবী। আম্মা জানা আয়েশা ডাক দিয়া কয়, ইউসুফ সুন্দর, আপনিও সুন্দর, ইউসুফ নবী, আপনিও নবী, আর আপনি যদি হন ইউসুফ নবীর নবী, ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া জুলেখার বান্ধবীরা লেবু কাটতে গিয়ে যদি আঙ্গুল সুদ্ধা কাটটা ফানা ফানা করতে পারে, যখন জুলেখা প্রেমে পড়ে গেছে ইউসুফের, জুলেখার বান্ধবীরা কয়, জুলেখা গো, ও জুলেখা, ওই রাজার বউ হইয়া কেমনে কর্মচারীর বসুইরা কামলার প্রেমে পড়লি? জুলেখায় ডাক দেয়া কয়, বান্ধবীরা, আগামী একদিন আইসো, সেই দিন প্রমাণ হবে আমি কার প্রেমে পড়ছি। জুলেখার বান্ধবীরা আসলে আবার জুলেখার বান্ধবীদের হাতে লেবু দেওয়া হলো, ছুরি দেওয়া হলো, আমার ইউসুফ নবীরে দেখবা আর লেবু গুলা কাটটা কাটটা দিবা। এখন তারা চাইয়া রয়েছে ইউসুফের দিকে, ফসাইতে আছে লেবুর ভিতরে, ফসাইতে ফসাইতে কোন সময় লেবু কাটটা আঙ্গুল সুদ্ধা কাটটা ফালাইছে এই খবরও নাই। জুলেখায় ডাক দেওয়া কয়, তোমরা আমার স্বামী ইউসুফরে, আমার প্রেমিক ইউসুফকে কেমন দেখলা? বান্ধবীরা ডাক দেওয়া কয়, কেমন দেখলাম কইতাম পারতাম না, তবে তাকাইয়া যে আসলাম কোন সময় লেবু কাটতে কাটতে আঙ্গুল কাইটা ফালাইছি সেই খবরও না। আম্মা জানা আয়েশা কয়, জুলেখার বান্ধবীরা ইউসুফ নবীর দিকে তাকাইয়া লেবু কাটতে কাটতে যদি আঙ্গুল কাইটা ফালাইতে পারে, আজ আয়েশা মধ্যে দুজাহানের বাদশা নবীর চেহারার দিকে তাকাইয়া আমার পায়ের একটা আঙ্গুল ফাটাইতে পারি না। শুধু আঙ্গুল না, আঙ্গুল না, আমার কলজাটা যদি কাইটা দিতে হয় আমি কলজাটা দিতে পারবো, বসো, আমি কলজা কাইটা দিতে পারবো, কিন্তু আমি কোনোদিনও আপনাকে পাথর থেকে নামতে বলতে দিতে পারবো না। সুবহানাল্লাহ বলবেন না? এই আমার নবী, এই আমার নবী, এই নবী, এই উম্মতে মেয়েদের শিক্ষার জন্য এই মহিলা মাদ্রাসা। সুবহানাল্লাহ বলবেন না? আপনি এলাকাবাসী বড় ভাগ্যবান, এলাকাবাসী বড় ভাগ্যবান, গরম ভাত খাইয়া আপনারা মেয়েরা আইয়া মহিলা মাদ্রাসা করে দিতে আছে। এই মাদ্রাসাটা যদি এখন না থাকতো তাইলে এটা নিয়ে ফোরানের লেগে কই লইয়া যাওয়া লাগলো, কত টাকা খরচ হইল, কি সুযোগ আল্লাহ ঢিলা দিছেও। অনুরোধ করে বলে যায়, যদি ঘরগুলার ইসলামী ঘর বানাইতে চাও, মেয়েগুলার ইসলামী শিক্ষায় শিক্ষিত করে নাও। ঠিক কিনা বলেন? কথাটা ঠিক কিনা? আজ আমার বানাইয়া যেন আপনার ইন্তেকালের পরে আপনার মেয়ে যেন দোয়া করতে পারে, স্বামীর ইন্তেকালের পরে স্ত্রী যেন দোয়া করতে পারে, এইভাবে সুন্দর করে মেয়েদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে আমরা যেন সোনার সমাজ, সোনার পরিবার, ওই যে যেহেতু শুরু করছিলাম টায়ার আর টিউবের যে সংসার, এই টায়ার যেমন শক্ত লাগবো, টিউবও তেমন শিক্ষা দীক্ষায় কোমল হইয়া টায়ার আর টিউবের সমন্বয়ে সাইকেলটা যেমন দৌড় দেয়, এই সংসারটা যেন সুন্দর করে চলে, এটার দরকার আছে নাকি নাই? কথা আছে নাকি নাই? আল্লাহ যেন হেফাজত করে সবাই করা। আমি আজকের মাহফিলটা আমি এই সিজনে রোজার ঈদের পর থেকে অনেকগুলো মাহফিলে গিয়েছি, কিন্তু আমার মনে হয়েছে গুছানো, আন্তরিক, একেবারে সুন্দর একটা মাহফিল আজকের আলিকা বুড়ার মাহফিল। ৩২ বছর মোস্তাক হয়ে গিয়ে ওয়াজ করি, মাহফিলও কদম দিলে মাহফিলটার ওজন বুঝি, আজকে মন সাক্ষী দিয়েছে আজকে এই ঈদগাহ ময়দানের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছেন। একটা লোক উঠবেন না, একটা লোক দাঁড়িয়ে থাকবেন না, আমরা সবাই মিলে দোয়া করবো, একটু সময়ের জন্য আমরা বসি, নিজেদের গোনাটি মাফ করাইয়া আমরা ইনশাআল্লাহ নিষ্পাপ হয়ে গোনামুক্ত হয়ে আমরা বাড়িতে যেতে চাই। আমরা রাজি আছেন সবাই?
আপনি মাহফিল কারে করে বুঝছেন না তো। আপনি মনে করছেন মাহফিল মানে হলো মাইক, মাহফিল মানে হলো লাইট, মাহফিল মানে হলো ফুস্টার, মাহফিল মানে হলো হুজুরাইব, বাইক লাগাইয়ে ওয়াজ করবো, এটার নাম মাহফিল। এটা আপনি বুঝছেন, কিন্তু আপনার আব্বা আম্মা যারা কবরও তারা চিনছে মাহফিল কারে কয়। আমি কিতাবও পাইছি, যখন কোন এলাকাত মাহফিল হয় তখন ওই মা বাপ যার কবরে রুহানি হালাতে মাহফিলের সাইড উল্টাইয়া দিয়া দাঁড়াই করে ফেরেস্তায় দেয়। আমিও দেখি, আপনিও দেখেন না, ফেরেস্তারা তারার লগে কথা হয়। ফেরেস্তা দিয়ে কি দেবো এই গরমের ভিতরে কবর হলে হয়েছে কিতা তাও আমি যখন আইলাম নই, আমার নাগেশের বিশ্বাস হুজুর আইছে, আমরা মহিলা মাদ্রাসার যে মাহফিল, নাগেশের বিশ্বাস হুজুর আইছে, জৈনপুরের হুজুর আইতে আছে, চেয়ারম্যান সাহেব বইয়া রইছে, আমরা তো আইসলাম ওই মা বাপে কয় রুহানি হালাতে, তা আমার কবর তো দুনিয়ায় তার কি আগুন 42-43 ডিগ্রি, আর জাহান্নামের ভিতরে কবরের ভিতরে যে কি আগুনে দাউ দাউ করে জ্বলতে আসি, আইসলাম হুজুর দোয়া নিতাম, আমার ফুতে তো মাহফিল আইছে দোয়া নিতাম আইসি, হুন্না ইসলাম দুনিয়ায় থাকতে ফুতে দোয়া করলে বিলে মা বাপের লেগে কবুল, ওখান তো নাগেশের হুজুর আইতাম লইয়া দোয়া করবো, আমার ফুতে তো মাহফিল হয়েছে দোয়া না নিতাম আইসি, দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার কবরটা জান্নাত হয়েছে। সুবহানাল্লাহ। আপনার আব্বা আম্মা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে আছে, আপনি দেখেন না, আপনি দেখেন না, জানেন না, তারা জানে কি অবস্থাটা যাইতে আছে, এডি আর কি আগু, এডি আর কি গরম, চিন্তা করে দেখেন কবরের ভিতরে কি কালমাটা যাইতে আছে। ওয়ালি কামরার মুসলমান, আব্বা যারা কবরে শোয়াইছ, আম্মা যারা কবরে শোয়াইছ, মায়ের জন্য দোয়া নিয়ে যাবা, বাবার জন্য দোয়া নিয়ে যাবা, একটা লোক উঠবেন না, নড়বেন না, দোয়া না নিয়ে যাবেন না। সব মাহফিল এক মাহফিল না, এক নম্বর একটা লোক চাই, হুজুর দোয়া করে দেন আব্বার কবর যেন জান্নাত হয়ে যায়, আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়। এই আশা আব্বা আম্মার নামে নবীর ঘর মাদ্রাসায় ইনশাআল্লাহ হুজুর আমি দিয়া দেব 50,000 টাকা। 50,000 টাকা দিতে পারেন? আসেন একজন ভাই, ভাই সবাই টাকা দিতে হবে না। এই কলজার টুকরা যুবকরা, তোরারে মায়া করি রে, তোরারে মায়া করি, উঠিস না, যাইস না, সবাই বসো, সবাই টাকা দিতে হবে না, পারলে দেবে না, পারলে না, উঠে উঠির দরকার নাই, সবাই মিলে দোয়া করে যাবো। আসেন একজন যে হুজুর ইনশাআল্লাহ আমি 50,000 টাকা আমার আব্বার নামে, বসো, আমার আব্বার নামে আমার আম্মার নামে আমি ইনশাআল্লাহ 50,000 টাকা দিয়ে দেবো। আসেন একজন, আসেন। আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আল্লাহ বড় আশা করে হাতটা বাড়াইছি, নবীর ঘর মাদ্রাসা, মায়ের জাতি, মেয়েদের জন্য যে মাদ্রাসা, আল্লাহ মাদ্রাসার জন্য সুন্দরভাবে চলে, অভাব যেন দূর হয়ে যায়। ইনশাআল্লাহ আমি 50,000 টাকা দেবো। আসেন একজন, হ্যাঁ, জনাব আবুল হাসেম, ইটালি প্রবাসী, আমার নাকি খুব ভক্ত, বাইরের ছেলেগুলা বসে বসে আমার ওয়াজ শুনে যখনই সময় পায়। আমার আদরের আবুল হাসেম ইটালিতে থাকে, 1 নম্বরে দিল 50,000 টাকা। বড় মারহাবা, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত ওর বরকত বাড়াইয়া দাও কোন আমি। ভাই ফোন আসলেও যাইয়েন না, ফোন আসলেও যাইয়েন না, পঞ্জাবি মাহফিল আছি, সাইডে আইতে আছি, ফোন আইতে বাড়ি যে করলে এমন কোনো কথা নয় এখানে যে ফোনটা কথা কইতে কইতে জায়গাতে আছে। মাহফিলতে বারণের 2টা সিস্টেম আছে, এক হইলে একটা সুইটটা বাচ্চা লইয়া আইবেন, তার একটা গুতা দিয়ে কান্দাইবেন, তখন তার লইয়া যাইতেছে, কান্দে না কান্দে না, আইতাছি যাইতেছে, তো হুজুর আর কিছু কইতে পারতো না। আরেকটা হলো ফোন ধরে সেরা আইতাছি, আসলে ফোন আইছে কিনা কি। এই 2টা লাইন আছে মাহফিলতে বারণে। আপনার ভবিষ্যতে যারা মাহফিলতে বাড়িতেন চান, হয় সুইটটা একটা লই আইবেন, নাহলে 2টা মোবাইল লই আইবেন। মোবাইলে কইলে কি হয় যে হুজুর আমি মাহফিলে আছি ভাই, যে কর পরে কইয়ান, তখন কুদুর পরে হুজুরে দোয়া করবেন, আগে সে হুজুরে উঠতাম না করছে, এই কথাটা কই আপনি বইয়া থাকলে কি ফাঁসি হইব নাকি? আপনার উঠতেন না। সব মাহফিল এক মাহফিল না। আমার আদরের কি নাম না কইলো 50,000, আবুল হাসেম দিল 50,000। 2 নম্বর একটা লোক আমার দরকার 50,000 টাকা। ভাই সব মাহফিল এক মাহফিল মনে করবো, সব লইয়া বাদ দিয়ে বইয়া থাকবো। 2 নম্বর রে ভাই, 2 নম্বরে দিবা 50,000, প্রাণ করে দেওয়া হবে, মন উজাড় করে দেওয়া হবে, কপাল খুলে যাবে রে ভাই। একটা লোক আমার দরকার 50,000 টাকা।
আছেন নি একজন? 2 নম্বর আছে? 2 নম্বর ইতালি প্রবাসী জনাব মিজানুর রহমান, আমার কলিজার টুকরা, উনিও দেবেন 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর একটা লোক আমার দরকার, যে হুজুর 50 পারবো না, প্রয়োজনে 20,000 টাকা দিয়ে দেব। দেরি করাইও না ভাই, কোরআনের মাদ্রাসায় দেবা, নবীর ঘর মাদ্রাসায় দিবা, আল্লাহ কপাল খুলে দেবে রে ভাই। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দে, আমি দিয়া দেব 20,000 টাকা। এই প্যান্ডেলটার ভিতরে 20,000 টাকা দেওয়ার মতো আমার একটা কলিজার টুকরা নাই, আমার একটা মুরব্বী বাবা নাই, কোরআনের মাদ্রাসায় দেবেন, আল্লাহ কপাল খুলে দেবে ইনশাআল্লাহ। পারবে? 20,000 টাকা জনাব সেলিম প্রধান, শাহ মোহাম্মদ সেলিম প্রধান, আমার ভাই, বড় ভালো মানুষ। চেয়ারম্যান রাতক্ষণ মাহফিলও থাকে না রে, খালি উঠোনের লেখা শরীর ধারণা করে। আমরা চেয়ারম্যান নিয়ত করে সাহায্য শেষ করে যাইব। আমার সেলিম প্রধান আমার ভাই, মনে বড় আশা, উপজেলার খেদমত করতে চায়। কবুল করো, মঞ্জুর করো, নগদ আমার ভাই দিয়ে দিল 20,000 টাকা। বড় মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, আমায় রোজগারের রহমতার বরকত দিয়া দাও। আরেকটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, পাল্লে খন্ডা পাল্লে পরে দিও। চেয়ারম্যান সাহেব যখন 20,000 দেবে, হুজুর আমিও 20,000 টাকা দিয়ে দিতে চাই। কপাল খুলে যাবে রে ভাই, 20,000 টাকা অনেক টাকা না, আস্তে আস্তে দিও, সুবিধা মতো দিও, 1 বছর লাগাইয়া দিও। আরেকটা লোক আমার দরকার, 20,000 টাকা। আছেন নি একজন? আল্লাহ 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 আছে? 20,000 টাকা দেওয়ার মতো পারবেন একজন? এত বড় মাহফিল, কর্তৃপক্ষ কথা আশা করেও আমরা দাওয়াত দিয়ে আনছি। ও মাদ্রাসাটা চালাইতে কষ্ট হয়, তারা কেমনে কেমনে কষ্ট করে চালাইতে আছে। পারতেন না একজন? 20,000 পারবেন নি? আছে? আছে? আল্লাহ 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 আল্লাহ। উঠছেন না ভাই, এতবার কম লাগে, এটা বারবার কইতেও তো আমার স্মরণ করে। আছে? 20,000 পারবেন একজন? নাই? একটু তাড়াতাড়ি কইয়া, নক্ষণ লাগাইয়া কইলে থাকেন। সৌদি প্রবাসী, নাম প্রকাশে অনিচ্ছুক, নাম বলতে চায় না, বলার দরকার নাই, আমাদের টাকার দরকার। কোরআনের মাদ্রাসা সৌদি আরবে থাকে আমার ভাই, উনি দেবেন 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমতার বরকত দিও, ও মাওলা রব্বে করিম। আরেকটা লোক আমারে মিলাইয়া দাও, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 10,000, আমিও দিয়ে দেব 20,000। লম্বা সময় এগারে ভাই, যারা দিতে চাও লাভ দিয়া দাঁড়াইয়া যাও। হুজুর 20,000 পারবো না, আমি দিয়ে দেব 10,000 টাকা। আসেন একজন 10,000? ও একটা লোক, আমি প্রাণ ভরে দোয়া করে দেব। একটা লোক যে হুজুর ইনশাআল্লাহ। কি নাম? মোহাম্মদ রুবেল হোসেন, ওমান প্রবাসী, আমার কলজার টুকরা যুবক। এবছর আমি উমরা করার আগে ওমান থেকে, মালয়েশিয়া থেকে ওমান হয়ে এসেছি। আমার আদরের রুবেল ওমান প্রবাসী দিল, দাদা দাদি নাই, দাদা দাদির কবর জান্নাত বানাও, আব্বা আম্মার দীর্ঘ হায়াত দিয়ে দাও। আমার আদরের রুবেল দিল 10,000 টাকা। বড় মারহাবা। আর কে আছেন? 10,000? দেরি করেন না, অনেক গরম তো, কষ্ট দিয়ে লাভ নাই, যারা দিবেন পটপট দিয়ে লাভ। আর একজন আছেন 10,000? আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি হাতটা বাড়াইছি। আল্লাহ আল্লাহ, এই মুস্তাক ফৈজি যত জায়গায় হাতটা বাড়া, কোথাও খালি হাতে আসে না। আল্লাহর বরকত রহমত, মানুষজন মহব্বত করে, চেষ্টা করে যেন খালি হাতে না নেওয়া লাগে। 10,000, 5,000 যারা দিবেন, 5,000 আছেন একজন? যে ওদের হয় আমি 10,000 দেবো, তাই ওদের 5,000 টাকা আমি দিয়ে দেবো। আসেন একজন এই মাত্রার ভিতরে?
মাঠটার ভিতরে 5,000 টাকা দেওয়ার মতো নাই। মোহাম্মদ শফিকুল ইসলাম অসুস্থ, চেয়ারম্যান পদপ্রার্থী, উনি দিচ্ছেন 10,000 টাকা। বলেন মারহাবা। মোহাম্মদ শফিকুল ইসলাম ভাই অসুস্থ মানুষ, চেয়ারম্যান পদে নির্বাচন করতে চায়। আয় আল্লাহ তাআলা শফিক ভাই উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। আর কেউ আছেন 10,000, 5,000, 5,000? এই প্যান্ডেলটা ভর্তি একটা লোক নাই 5,000 টাকা দেউন না, পারতেন না একজন? আল্লাহ, এই হাতটা খালি যাবে? 50,000 চাইছি পাইলা, 20,000 চাইছি এটাও পাইলা, 10,000 চাইছি এটাও আল্লাহ দিছে, 5,000 টিকা একটা লোক আমার লাগবে। আল্লাহ, আল্লাহ আশা করে কইছি আল্লাহ তুমি একটু মায়া লাগাই দাও অন্তরে, 5,000 টাকা একটা লোক আমারে মিলাই নাই। পারতেন না একজন? 5,000 টাকা অনেক টাকা। একটু তাড়াতাড়ি করলো, ভাগে গেল বইয়ের সঙ্গে। হ্যাঁ, জনাব জাকির হোসেন সৌদি আরব প্রবাসী জাকির ভাই উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 1,000, 2,000, 5,000 যারা দেবেন লাভ দিয়া দাঁড়াই যান। আমি বারবার বলছি উঠি কইলেন না, হাঁটাহাঁটি কইলেন না। কয়বার বলা যায় বাবা? মহাব্বতের সাথে একটু বসো, একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেয় আমি 1,000 টাকা দিতে চাই। 1,000 টাকা এই প্যান্ডেলটার ভিতরে দিতে চান? কে আছেন? দাঁড়ান তো একদম। 1,000 টাকা মাত্র চাইছি। আচ্ছা মাশাআল্লাহ, কিনা? হ্যাঁ, কবির হোসেন। আপনারা কি শুরু করলেন? একজনের পর একজন উঠতেই আছেন। পারলে দিবেন, না পারলে না। উঠে দরকার কি? মোহাম্মদ কবির হোসেন আমার কলিজার টুকরা যুবক দিল 1,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 2 নম্বর, একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর আমিও দিয়ে দেবো 1,000 টাকা। আসেননি 1,000? 1,000? আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো। মুরব্বী, ও মুরব্বী, আব্দুল রব 1,000, মজিবুর রহমান 1,000। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সাবেক মেম্বার মমতাজ উদ্দিন, আব্দুল রব ভাই 1,000, মজিবুর রহমান 1,000, সাবেক মেম্বার কিনা মমতাজ উদ্দিন সাহেব দিলেন 1,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াই দাও। বলেন আমিন। আর আছেন কেউ 1,000? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মোহাম্মদ জহিরুল ইসলাম মেম্বার, আমি বলছিলাম 5,000 একটা লাখ আল্লাহ মিলাই দিছে। জহিরুল ইসলাম মেম্বার উনি দিচ্ছেন 10,000 টাকা। বলে মারহাবা। কবুল করো, মঞ্জুর করো। কত? সুলতান ভাই উনি দিলেন 1,000। কবুল করো। ছেলে সালাম তো বেড়াই তো বইয়ে চাপা দিয়া কি রুখতেছে? আমি যখন জিজ্ঞাই যাবেন কে রুখছে, আমরা কই তো স্যার করে কই, আমরা নিজেও জানে না কে উঠে আর কি কি হচ্ছে। 10 মিনিট বন্ধ। আমি তো বাইক চালাবেন করি, আমি কুমিল্লা পর্যন্ত যাও না কোন আমি তো নাহলে বেড়াইলেও তো আমার লইয়া যাবেন না, আমার হালাই দিয়ে নিবেন বেড়াইবে। হ্যাঁ বাইকের কাছে নিবো কেন বল। আরে কয়েকটা মিনিট বল। আসেন আর কেউ 1,000? যারা 1,000 দিবেন পটপট করে দেন। আর একটা কথা শুনে আমরা এখন একটু মুক্তস্বর একটু তওবা করবো। সবাই দরকার আছে নিও, সবাই নামাজের মতো বসে, সবাই নামাজের মতো বসে। একটা লোক যারা দাঁড়াই রয়েছেন ভাইয়েরা অনুরোধ, ওই কিছু কইছি না বইটা নয় পুতুল বল। চলে বসো, মুরব্বীরা আইয়ালো ও সত্য তাই আইয়া কিন্তু আরাম করে বন। আমরা তওবা করা সবাই নামাজের মতো বল। ওই যে যাইতেছে তারা গোনা নাই, তারা তওবা করবে কিন্তু মাসুম নিষ্পাপ মানুষ জায়গাতে আছে। হ্যাঁ, আবুল বাসা 1,000 টাকা। বলেন মারহাবা। আমার পুরা হুজুর এবারে আমি দেখা কই কি তার এখন কই টাকা বাড়িছে বুঝছো রইয়া আমরা বাড়ি কি হলো। ও তাহলে কি ডাক্তার মাসুদ কি তা করবো? 1,000 ধোক কো ডাক্তার কো ডাক্তার সব কো ডাক্তার মাসুদ উনি দিচ্ছেন 10,000 টাকা। বলেন মারহাবা। মাশাআল্লাহ,
আল্লাহ তুমি কবুল করো। সবাই কোন আমিন। সবাই নামাজের মতো বসেন। এখন আমার ফলাফল আইব, মাহফিল কমিটির তারা আইব। দুইটা একটা লুকো যে দিচ্ছেন না, খালি গেছেন এমন যেন না হয়, দয়া করে। ছেলে বসা, কামনাকে 2টা টাকা দিলেন, 10টা টাকা দেন, 100টা টাকা দেন, 500টা টাকা দেন, যে যা পারেন বিসমিল্লাহ করে ফোকরে হাতেন। আইতাছে যান, যান ভিতরে যান। এই 10টা টাকা 20টা টাকা যে যা পারেনও খালি দিয়েন না, আল্লাহর হস্তে এই নবীর ঘর মাদ্রাসায় দেন, আল্লাহ কপাল খুলে দেন, দেন। যাও ভিতরে দিয়ে তাড়াতাড়ি করেন, এই 2-1 মিনিটের ভিতরে আমি ইনশাল্লাহ তওবা করবো। দেন, সবাই দেন। ভিতরে ঢুকাই দিকটা ঢুকো কয়েকজন। আরে এদিকটা আরে সব দিয়ে বুঝতে গেছি গেলে বরাবর। আচ্ছা ডাইরেক্ট উত্তর খাই যাবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ ওটো 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 লাও মাশাআল্লাহ। দেন 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা, কেউ খালি যাইয়েন না। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ। সবাই পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছা অনিচ্ছা, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আমিন আমিন আমিন। এই টাকাগুলো নিয়ে আস। আরেকটা জরুরি কথা শুনেন সুলতান ভাই, 1000 টাকা, এটা জরুরি কথা শুনেন। এই যে আপনারা দেখছেন মুশতাক ফয়েজি পীর সাহেব, আপনাদের আলিকা মুরাতেও আমি আরো 2 বার আসছি না, ওনার এখানে আসছিলাম, আরো এই মাঠে আমি আসছি, আর এই মাসে আছি অম্বরপুর আলিকা মুরা, এটি আমার পরিচিত জায়গা। হ্যাঁ মাইস খারাইছি ওলে অম্বরপুর আলিকা মুরা নাম রবীন্দ্র, আমি কইছি যে আমি হেনরও গেছিলাম। আপনারা দেখছেন এই যে মুশতাক ফয়েজি পীর সাহেব, আমি বললাম পীর সাহেব হইতাম চাইছিলাম, আমার লগে যারা চলুন না তারা জানে। আমি চিন্তাও করছিলাম আমি পীর সাহেব। আমার আব্বা মারা গেছে আগে, আমার দাদা মারা গেছে পরে, এই জন্য আব্বা যে দায়িত্ব পাওয়ার কথা ছিল এটা পাইয়া লইছি আগে। যেই দিন আমার দাদা আমার এই পীর সাহেব ঘোষণা দিছে, আমি হাউমাউ করে কাঁদছি। আমি বলছি আমি ফলাফেন মানুষ, আমার উপরে এত বড় বোঝা দিয়েন না। আমার দাদাই কইছে আমি বুঝি কে পারবো, আমি বুঝে তোমার উপরে দিচ্ছি, আলহামদুলিল্লাহ বুঝলাম না। আমি কইছি আমি তো এই পীর সাহেব হইতাম চাই না, যে পীর সাহেবরা বইয়া বইয়া খায়, আমি তো এই পীর সাহেব হইতাম চাই না। আমি তো কাম করি না মানুষ, মুনি দেউন না মানুষ। আমি চাই নাগাইশ দরবার হবে দিনের বারকাজ, এখানে যারা আসবে হেদায়েতের আলু নিয়া পথ হারা মানুষগুলো পথ নিয়ে যাবে, আমি সেই পীর সাহেব হতে চাই। আমিন বলবেন না? আমার দাদাই কইছে আমি তোমার এই পীর সাহেব বানাইতাম চাই। আমারে কইছে, আমি কইছি যে আমার এই পীর সাহেব মানে মাশাআল্লাহ। আমাদের আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আমার পরম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, জৈনপুরের খানদার আলা হযরত পীর সাহেব মাশাআল্লাহ আমাদের মাঝে এসে তাশরীফ এনেছেন, বলেন আলহামদুলিল্লাহ। ভাই এই যে আমার কথাটা শুনতে দিতেন না, ওই আকাশী রঙের গেঞ্জি বেগুনি, হ্যাঁ গাছের সিফাত, বল কথাটা শুনতে যায়, জরুরি কথাটা শুনতে যান। হ্যাঁ দুজনে বল কথাটা শুনেন। এবার বয়নে গেলে বলে যে আটতে আছে খালি বল, আমি কথাটা শুনতে যাই না চেয়ারম্যান সাহেব। তখন আমি যখন কইলাম দাদারে যে আমি তো এই দরবারকে সাধারণ কোনো দরবার রাখতে চাই না, এটাকে দিনের একটা মারকাজ বানাতে চাই। আমার দাদা কয় তোমার আমি ওই রকমই বানাইতে চাই। এই জনপুরের হুজুর আমার দরবারে গেছে, দেখে আসছে। আমার দাদা মাত্র দরবার 9 শতক জায়গা দিয়ে গেছে। কয় শতক? কথা না, কয় শতক? এরপর আমি জমিন কিনা শুরু করছি। আজকে নাগাইশ দরবারটা 18 একর জায়গার উপরে। কয় একর? কয় একর? 18 একর, মানে হইল 1800 শতক। 1800 শতক জায়গার উপরে আমার দরবার। আমার যে দাওয়াত দিতে গেছিল হুজুর, এই যে হুজুর এই আগে ছিল, তারা দেখতে আইছে এক মাথার মানুষ দিলে আরেক মাথার চিনা যায় না। আমার এখানে 10টা প্রতিষ্ঠান, কয়টা? একটা খানকা আছে, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতিমখানা, একটা মসজিদ। মারহাবা কইতেন না? কয়টা হয়েছে? কথা কয়টা? 10টা প্রতিষ্ঠান।
আমার এখানে ছাত্র আছে প্রায় 1000, শিক্ষক আছে, কর্মচারী আছে, এলাকার মানুষ আছে, দরবারের মুরিদ আছে। আমার এখানে যে জমা মসজিদরা, এটা হলো একটা টিনের ঘর, সামান্য কিছু লোক জাগা হয়, সব লোক জাগা হয় না। আমার নিয়মিত মুসল্লি যারা, তারা দুহনের আগে বাইরের যারা যায়, তারা গিয়ে মসজিদ ঘুরে যায়, গাড়ি ঘোড়া লই আমার দাওয়াত দিতে যায়। অনেকে মনে করে হুজুরের লোকে জমাটা করে নিলাম, দোয়া লই এলাম, এমনি যে গাড়ি ঘোড়া লইয়া যে যায়, ওই বাইরের তারা গিয়ে মসজিদ ঘুরে যায়। আমার নিয়মিত মুসল্লি তারা বাইরে ওই বালু চালুর ভিতরে ব্যাগে মুখে বিজ্জা কোনো মতো নামাজ পড়ে। আমি ভিতরে জায়গা পাই, আমিও পাইলাম না, ইমাম দেখা ভিতরে কারণ লাগে, তাহলে আমিও বাইরে বেরিয়ে নামাজ পড়া লাগলো। মাসাল্লাহ এত লোক আইয়ে, আমি চিন্তা করলাম এখানে হাজার হাজার লোক মাহফিলে আসে, এখানে একটা সুন্দর করে একটা জমা মসজিদ করা দরকার। আমি চিন্তা করলাম দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, বড় করে একটা মসজিদ করব। আমি একদিন থাকবো না, যেন ইতিহাস হয়ে থাকে। আমার দরবারের যারা ইঞ্জিনিয়ার, তাদেরকে ডাকাই না, সবাই মিলে একটা ড্রয়িং করে লইয়েছি। আমার নিজে আমি দেখি চমৎকার একটা ডিজাইন। আমি দেখি দেখ কই যে মসজিদের কথা কইছেন ডাকি আনছি, আমি দিয়ে অনেক বড় দেখা যায়, কথা একটু বড়ই। আমি কিরকম বড়, এক লগে নামাজ পড়তে পারবো 6000 লোক, আর আজকে এখন বার হবো 6000। আমি বেড়া কাগজ কলম পাইলি কি ভাই সেইটাই করে তোর আরে কইছি কোনো মতো সুন্দর একটা মসজিদ কি তোর এত মসজিদে কেমন কি না, এটা কেমনে কিতা করবো? কহিদুর নিয়ত করে নাই বালা, আল্লাহ পড়াইনি। তখন আমি চিন্তা করলাম কি নিয়ত করতাম। তখন আমি একটা নিয়ত করলাম, আল্লাহ আমি মুশতাক হয়েছি, 32 বছর মাহফিল করি। আমি যখন ওয়াজের ময়দানে নামছি, তখন হুজুরের শ্বশুর আমার খুব বেশি আমার আদর করতেন, ও জায়ার আহমদ সিদ্দিকী, সুবহানাল্লাহ বলবেন না? আমি যখন হাবিবপুর প্রথম মাহফিলে গেছি, আমার তো শুধু বক্তা, হাবিবপুরের জীবনে আর কেউ ওয়াজ করছে না, আমি এখন তো শুধু বক্তা শুরু করছি। আল্লাহ করলে এখন হুজুরও তো ওয়াজ করতে করতে মাশাআল্লাহ মুরব্বী হয়ে গেছে। আমরা হুজুরের শ্বশুর দুনিয়া থেকে বিদায় হলেন, আমার যে কি আদরটা আমারে করছে। কোনো মাহফিলও গেলে কইতে হোক ওয়াজ করে কাটা, কয় যে ও মুখে তার কাটা আছে লাগাইছে উনারে তো ওয়াজ, সুবহানাল্লাহ কইতেন না? তারপরে দামতির শফিউল্লাহ হুজুর আমার এত আদর করছে, আমি মুরব্বীদের দোয়া পাইছি, আলহামদুলিল্লাহ কোনটা কেন মানুষের ভালোবাসা পাইছি। আমি 32 বছর হয় মাহফিল করি, এই বছর সহ 33 বছর হয়েছে আমার মাহফিলের বয়স, আলহামদুলিল্লাহ। আমি তখন চিন্তা করলাম, আল্লাহ টাকা পয়সা তো জীবনে কম লাড়াছাড়া করলাম না, জীবনে তো অনেক মাহফিলে করলাম। আচ্ছা যাও, এটা নিয়ে যখন আইকালাইছে মসজিদ করবো, 1 বছরে মাহফিল কইরা যত টাকা হাদিয়া পাই, পুরা 1 বছরের মাহফিলের হাদিয়া ইনশাআল্লাহ আমি আমার মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 1 বছরে টেহা জমাইলাম। এই গত যে রমজান গেল, এই রমজানের আগের রমজানের 2 তারিখ আমি মসজিদের কান ধরছি। আল্লাহর খাস মেহরবানি, আমি 25 লক্ষ টাকা আমার রক্তের কামাই, আমি 25 লক্ষ টাকা জমাইয়া আমার মসজিদে দিয়া তারপর আমি মসজিদের কাজ শুরু করছি। সুবহানাল্লাহ বলেন না? আজকে আসার, গতকালকে আমি মাদ্রাসা থেকে আসছি, আজকে আর যাই নাই। এই আজকে গতকালকে পর্যন্ত আমার মসজিদে খরচ হয়ে গেছে 2,68,00,000 টাকা। মারহাবা বলেন না? 2,68,00,000। আমি দিছি 25 লাখ বাহিরে আইতে। এই আমি যে এই বিভিন্ন মাহফিলও যাই, মানুষে দিছে মোবাইলে, বিকাশে, রকেটে। তারপরে মালয়েশিয়া গেছি ওয়াজ করতাম, ওমান, সৌদি আরব গেছি, তারপরে বিভিন্ন জায়গায় আমি যেখানে যাই সবাই মিল্লাই মসজিদের খবর সবার কাছে পৌঁছে গেছে। সবাই মিল্লা আল্লাহর খাস মেহরবানি টেহা দিছে, ও পাঠাইছে, লক্ষ লক্ষ টাকা আমার হাতে দিছে। আমি 2,68,00,000 টাকা খরচ করছি, 1 টাকাও আল্লাহর খাস মেহরবানি কোনো ঋণ নাই। সুবহানাল্লাহ বলেন না? আবার এই মসজিদ রানী কামের ধরনের বেলা ধরছি, তখন তো ঘুমাইতাম পারি না। এই রাতে মাহফিল করে মসজিদের কাছে গিয়ে নাইমা যাই, এই ঘুরা ঘুরা চাই, অনেক সময় বিদ্যাত খেরুইয়া কান ভিটটা হইয়া গেছে, কলাম দিয়েছে। এই 20-25 দিনের ভিতরে 1 তালা ঢালাই হইব ছাদের। আমি মাঝে মাঝে দাঁড়াইয়া 2টা 2:30টার সময় একা একা আকাশের দিকে তাকাইয়া কান দিয়েছে, আল্লাহ আমি যে এত বড় মসজিদের কামটা ধরলাম, যদি আমি বইটা যাই এই মসজিদের কামটা কেডা শেষ করবো? আমার যেমনি মানুষে চিনে, আমার ভূতের তো মানুষের এমনি চিনে না। আমার খাল বেয়ে টপ টপ করে পানি পড়ে, আমি ঘুমাইতে যাই, ঘুমাইতে পারি না। এই মসজিদটা আমার একটা স্বপ্ন, এটা আমার জীবনের সাথে জড়িয়ে গেছে। আল্লাহ নবী বলছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের চান্দিনাতেও যেখানে আমি মাহফিলে আসছি, কেউ খালি দেয় নাই, সবাই মিল্লা মসজিদটা শরীক হয়েছে। আমি আপনারা যারা এখানে আছেন, আপনারা আমার মানুষ, কোনোদিন
এই 33 বছরের জীবনে আমি মাহফিল আমার হাতটা পাতি নাই, কোনোদিন আমি চাই 1 টাকা কারোর কাছ থেকে নেই নাই। কিন্তু এই মসজিদটা আমার স্বপ্ন, এই মসজিদ আমার জীবনের সাথে জড়িয়ে গেছে। প্রতিদিন আমি দোয়া করি এতিম বাচ্চাদেরকে নিয়ে, আপনাদের জন্য দোয়া করি। আসেননি হজরতে যেহেতু ইনশাআল্লাহ এত বড় মসজিদ হবে আমাদের কুমিল্লায়, 6000 লোক একসাথে নামাজ পড়বে, 15 কোটি টাকা বাজেট। আজকে ইঞ্জিনিয়ারের সাথে আসার আগে দেখা করলাম, কয় যে হুজুর 15তে হবে না, মনে হয় 20 কোটি টাকা লেগে যাবে। আমি বলছি ওকে ফাইন, আগাইতে থাকি, যেখানে গিয়ে সমস্যার সমাধান আল্লাহই করে দেবে ইনশাআল্লাহ। আপনারা এখানে যারা আছেন, আমার এই মসজিদটা আপনাদের, আমার একটা স্বপ্ন, আল্লাহ যেন এই মসজিদের উসিলা জান্নাতে আপনাদের জন্য ঘর বানাই দেয়। আমি প্রাণ ভরে দোয়া করবো। জৈনপুরের খানদান হুজুর আছেন, হুজুর দোয়া করে দেবেন। পারবেন নি কেউ? যে হুজুর ইনশাআল্লাহ এখন না পারলো পরে ইনশাআল্লাহ 10,000 টাকা দিয়ে দেবো, পরে হুজুর 20,000 টাকা দিয়ে দেবো, এখন 5,000 টাকা দিয়ে শরীক লইলাম, 1,000 টাকা দিয়ে শরীক লইলাম। আসেন নিয়ন্ত্রণ, আমি প্রাণ ভরে দোয়া করবো। ভাই সব জিনিস এক জিনিস নাও, আল্লাহর ঘর মসজিদও দিবেন। আমারও তো দিতেন না, আমি নিজে তো 25 টাকা দিয়ে রাখছি, আল্লাহ ভাইলা দেবে, লইয়া ফুলাইতেন পারতেন না। আসেন নিয়ন্ত্রণ, যে মাশাআল্লাহ আমার চেয়ারম্যান সাহেব, হ্যাঁ মাশাআল্লাহ শাহ মোহাম্মদ সেলিম প্রধান, উনি নগদ 5,000 টাকা দিয়েছেন আমার মসজিদের জন্য। বলেন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। এ টাকাগুলো নেন, এটা মাদ্রাসার টাকা। আর কেউ আসেননি যে হুজুর আমি ইনশাল্লাহ এই 1,000 টাকা দিলাম, 2,000 টাকা দিলাম? 1,000 টাকা দিতে পারেন, একটা লোকে প্যান্ডেল ডট নাই যে নগদ হুজুর আমি 1,000 টাকা আপনার মসজিদে দিলাম ইনশাল্লাহ। আমি প্রাণ ভরে দোয়া করবো, মন উজাড় করে দোয়া করবো, হুজুর দোয়া করে দেবেন। আল্লাহর ঘর মসজিদ এটা বিশাল একটা ব্যাপার। 6,000 লোক একসাথে নামাজ পড়বে, এটা কত বড় কথা। নাই একটা লোক নাই পেলে মাশাআল্লাহ। কিনা মুবারক হোসেন আমার কলিজার টুকরা যুবক, মুবারকে দিছে 1,000 টাকা। আর আসেনি কেউ? কাউসার আলম, উনি নগদ দিছে 500 টাকা। আল্লাহ আল্লাহ আমার এই মসজিদটা মাওলা তুমি দেখতেছো, তোমার বান্দারা মাশাআল্লাহ। আমার আগরের মুবারক সে 1,000 টাকা নগদ দিয়ে দিছে মাশাআল্লাহ। কিনা উঠেন না ভাই, উঠেন না, একটু বসেন। কি নাম? হ্যাঁ নাম বলবে না, কত দিছে? 1,000 টাকা। নাম বলতে চায় না আমার এক ভাই, উনি 1,000 টাকা দিয়েছেন। আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো মাশাআল্লাহ। আরেকজন দিছে 500। জানো আল্লাহ দিব, আল্লাহ দিব, লইয়া ফুলাইতেন পারতেন না। আমার আরেক ভাই উনিও দিচ্ছেন 1,000 টাকা। আল্লাহর ঘর মসজিদে না দিবেন, আমারও দর দিতেন না, মসজিদে দিবেন, আল্লাহ ঢাইলা দেবে ইনশাআল্লাহ। আমার আরেকজনে 1,000 টাকা দিয়েছে। আর আসেননি কেউ? আপনার ধনী এলাকার মানুষ আরেকজনে 200 টাকা দিচ্ছে। কিছু কিছু করে সবাই দিলে মসজিদটা দাঁড়াই যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সবাই মিললে আমরা একটা মসজিদ করতাম পারতাম না ইনশাআল্লাহ? অবশ্যই পারবো, উঠেন না। আবার ছেলেরা আসতেছে যারা 1,000 পারেন না, 100, 200, 500, 2টা টাকা আমার আবদার। অন্তত যেন আপনি বলতে পারেন নাগাইশের এই বিশাল মসজিদে আমি 2টা টাকা দিয়ে শরীক হইছিলাম। আমার ছেলেরা যাও ভিতরে, 2টা টাকা হইলেও দিবেন, কান্দালে 2টা টাকা দিবেন। আরেকজন ভাই 500 টাকা, ইয়াসিন ভাই 500 টাকা দিয়েছেন। ওই 2টা টাকা দেন, পকেটে টাকা দেয় ছেলেরা, টাকা থাকলে পকেটে 2টা টাকা দেন। 2 টাকা বলছে, আর কি বলবো? 2টা টাকা দিতে অত করতে পারবেন, আমি 2 টাকা দিয়েছিলাম। না দেউন দত্ত তো বালা, না দেউন দত্ত বালা। আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। আমরা সবাই মিলে পীর সাহেব হুজুর এসেছেন, জৈনপুরের হুজুর। এই গরমের ভিতরে অনেক কষ্ট করে হুজুর এসেছেন আপনাদের মহব্বতে। হুজুর বাসায় পয়সা থাকলেও মা কিরাম না, আমার ভাই, আমার আহমেদি, আমার বড় কলজার টুকরা, আমার হৃদয়ের মানুষ মজিব ভাই, উনি 500 টাকা নগদ দিয়েছেন। আরেকজন ভাই 500 টাকা দিয়েছেন। উঠেন না, হুজুর এখন দোয়া করবে। আমি আপনাদের মাঝ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। সবাই মিলে আমরা সবার জন্য দোয়া করব, আল্লাহ যেন কবুল করে। আমরা প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আরেক ভাই, হ্যাঁ কে দিছে? জহির মেম্বার সাহেব, উনিও 500 টাকা দিয়েছেন। আচ্ছা নেন আপনি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবাই মিল্লা কিছু কিছু শরীক থাকেন। হুজুর এখন দোয়া করবে পীর সাহেব হুজুর। আমরা সবাই মিলে দোয়াতে শরীক হয়ে তারপরে চলে যাবো। হুজুর দম্বা করবেন।